কত বড় সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করেছেন, কথা কোন ঠিক কিনা? কত বড় চন্দ্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আসমান, কত বড় বড় সুবিশাল আসমানকে মানুষের সেবায় নিযুক্ত করে দিয়েছেন। এইভাবেই পৃথিবীর ডানে বামে সামনে পেছনে আপনি অসংখ্য অগণিত হাজারো সৃষ্টি পাবেন, মাখলুক পাবেন। এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবা, মানুষের দাসত্বের জন্য, মানুষের সার্ভিস করার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য সৃষ্টি করে রেখেছেন। আর কেবলমাত্র ইনসান এবং জিন, মানুষ এবং জিনকে আল্লাহ পাক তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়েছেন, রে গোলাম, এইভাবে আমি এই দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। এর পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, তোমরা দুনিয়াতে গিয়ে আমার গোলামি করবা, আমার বন্দেগী করবা। কিন্তু আজকে মানুষ এই দুনিয়াতে আসার পরে যেগুলোর জন্য তাকে সৃষ্টি করা হয় নাই সেগুলোর পেছনে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর যেই উদ্দেশ্য করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে মানুষ আজকে গাফেল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, মানুষের এই গ্রীবা লগ্ন করে তার আমলনামাটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ দুনিয়াতে যে আমি তাকে প্রেরণ করেছি লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমার বন্দেগী করবে, জীবনটা আমার কথা অনুযায়ী পরিচালনা করবে, জীবনটা আমার কথা অনুযায়ী পরিচালনা করবে। যেহেতু আমি তার রব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তার দেওয়া হায়াতটাকে বিধান অনুযায়ী আমল করে চলি কিনা, এই জন্য আমার সঙ্গে একটা আমল নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আর যেদিন আমি আর আপনি দুনিয়ার জমিনে এসেছি, ওই দিন থেকে আমার আর আপনার সাথে দুজন করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন, যেন আমার আপনার 24 ঘন্টার আমলগুলো, কার্যক্রমগুলো প্রতিনিয়তই মনিটরিং করে করে তারা রেকর্ড করতেছে, ঠিক কিনা? ঐতিহ্যবাহী মুহাম্মাদিয়া ফজলুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, প্রিয় আজিজ তলাবা, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মাগরিবের নামাজ আদায়ের পরে পবিত্র কোরআনুল কারীমের এই মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে এই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করতে চাই। সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। যে কথাগুলো হবে সকলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। সবাই পড়ি আমিন।
সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে হলো মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরে আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। কথা বলুন ঠিক কিনা? জীবনের পরে মৃত্যু আছে না নাই? নাকি আমরা যে একবার জীবন পেলাম আর আমাদের মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত আমরা থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? তারপর তোমরা তার দিকে আবার ফিরে যাবে, মানে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন কে? জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আবার ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করলেন? যখনই আমরা তার কাছে আবার ফিরে যাব, আমাদেরকে জিজ্ঞেস করবেন। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন, আমাকে প্রশ্ন করা হবে, আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। গোলাম, তোমাকে দুনিয়াতে 70 বছরের হায়াত দিয়েছিলাম, 65-60 বছরের হায়াত দিয়েছিলাম, তুমি সেখানে গিয়ে কি করেছো? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা তোমাদের ওই রবকে অস্বীকার করো, ওই রবকে, ওই রবের নাফরমানি করো, যেই রব তোমাদেরকে জীবন দিয়েছেন। তোমাদের তো জীবন ছিল না, তোমাদের তো হায়াত ছিল না, তোমাদের তো জীবন ছিল না। যেই রব তোমাদেরকে জীবন দিয়েছেন, যেই রব তোমাদেরকে হায়াত দিয়েছেন, যেই রব তোমাদেরকে এত সুন্দর সুঠাম দেহ দিয়েছেন, ওই রবকে অস্বীকার করো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, কিভাবে তুমি তোমার ওই রবকে অস্বীকার করো, তার নাফরমানি করো, যেই রব তোমাকে এত সুন্দর জীবন দান করলেন, হায়াত দান করলেন, ওই রবকে কিভাবে তোমরা অস্বীকার করো? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক আরো স্মরণ করিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের এমন সময় কি অতিবাহিত হয় নাই যে সময় মানুষের কোনো নাম ছিল না, মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক সময় অস্তিত্ব ছিল না, আমাকে কেউ চিনতো না, জানতো না, নাম নিশানা কোনো কিচ্ছু আমাদের ছিল না। আজকের এই যা অর্জন, এই সব কিছু যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম মানুষের কি এমন সময় অতিবাহিত হয় নাই, মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যেই সময়টা মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, তোমার পদমর্যাদা ছিল না, তোমার অর্থকড়ি ছিল না, তোমার এই দুনিয়ার কোনো সহায় সম্বল ছিল না, এমনই একটি অনস্তিত্ব অবস্থা থেকে যিনি আমাদেরকে সুন্দর অস্তিত্ব দান করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি তো ওই সত্তা যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, তিনি মৌতকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম, তোমাকে এত হীন থেকে তোমাকে শক্তি দিলাম, তোমাকে সামর্থ্য দিলাম, তোমার যৌবনকাল আমি দান করলাম, তোমার এত সুন্দর দেহ দিলাম, অবয়ব দিলাম, এত সুন্দর সামর্থ্য দিলাম, শক্তি দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম, এতগুলো সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে আমি একজন সুন্দর সুঠাম দেহের মানুষ হিসেবে দুনিয়াতে বিচরণ করার সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, আল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়েছেন, গোলাম কিভাবে আমি তোমাকে সৃষ্টি করে নিয়ে এসেছি। সামান্য নুতফা, একদম নাপাক দুর্গন্ধযুক্ত পানি থেকে আমি আল্লাহ তোমাকে জমাট রক্ত বানাইলাম, এরপরে তোমার মাংসপিণ্ড তৈরি করলাম, এই মাংসগুলোর মধ্যে আবার হাড্ডি দিয়া দিলাম, এরপরে আমি আল্লাহ তোমার ভেতরে এক রূহ দান করলাম, এরপরে তোমার নড়াচড়া শুরু হয়ে গেল। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কারুকার্য করে, এত সুন্দর প্রসেসিং করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম এই যে আমি তোমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করতে গিয়া একই সময়ে অনেক মানুষের বাচ্চা নষ্ট হয়ে গেছে, অনেক মা সুন্দরভাবে ডেলিভারি করতে পারে নাই, তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আবার অনেকের সন্তান হাত নাই, পা নাই, অনেকের সন্তান দুইটা চোখ নাই, অঙ্গহানি হয়ে দুনিয়াতে আসছে। কথা কন ঠিক কিনা? অনেকের সন্তান আসছে দুনিয়াতে কিন্তু অঙ্গহানি হয়ে আসছে, প্রতিবন্ধী হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়েছেন, রে গোলাম আমি তোমাকে প্রতিবন্ধী বানাই নাই, আমি তোমার কোনো অঙ্গহানি করি নাই। এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ অবয়ব আর আকৃতি দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে, এত সুন্দর করে আমাকে আর আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য বলা হয়েছে, কেউ যদি কোনো মানুষের চেহারার দিকে তাকায় বলে এই মানুষটা চাঁদের চাইতেও সুন্দর, এই কথাটাও মিথ্যা হবে না। আল্লাহু আকবার। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের চেয়েও মর্যাদাবান আর সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করে জানিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, গোলাম এভাবে আমি তোমাকে এত সুন্দর দেহ দিয়া আর শক্তি দিয়া সুঠাম বানিয়ে আজকে দুনিয়াতে তোমাকে তিলে তিলে আমি বড় করেছি, এরপরেও তুমি আমি রবকে কিভাবে অস্বীকার করো? কথা বলেন ঠিক কিনা? যেই রব আমাদেরকে হায়াত দিয়েছেন, এত সুন্দর জীবন দিয়েছেন, ওই রব ঘোষণা করে জানিয়েছেন আবার সেই রব তোমাদেরকে মৃত্যু দান করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এত সুন্দর জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে একজন সাধারণ মানুষও উদ্দেশ্যহীন লক্ষ্যহীন কোনো কাজ করেন না। এজন্য লক্ষ্যহীন কেউ যদি কোনো কাজ করে, কেউ যদি উদ্দেশ্যহীন কোনো কাজ করে, তাকে আমরা আমাদের সমাজের মধ্যে পাগল বলি। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা পাগল বলি, উদ্দেশ্যহীন কাজ করে। একমাত্র পাগল ছাড়া, মস্তিষ্ক বিকৃত মানুষ ছাড়া উদ্দেশ্যহীন কোনো কাজ কেউ করতে পারে না। এই দুনিয়ার মানুষ যদি উদ্দেশ্যহীন কোনো কাজ না করতে পারে, সুস্থ মানুষ যদি উদ্দেশ্যহীন কাজ না করতে পারে, তাহলে আমার আপনার রব অবশ্যই আমাকে আর আপনাকে উদ্দেশ্যহীন কোনো সময় সৃষ্টি করেন নাই, ঠিক কিনা? শুধু মানুষ কেন, এই পৃথিবীর চিজ ও আসবাবের কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যহীন সৃষ্টি করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমার আপনার প্রত্যেকের এখানে আসার পেছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজের জন্য লক্ষ্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না। সুতরাং মালিক আমাকে আর আপনাকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার পেছনেও একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য আর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, গোলাম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করার পেছনে যেমন একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ঠিক মানুষকে সৃষ্টি করার পেছনেও আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলুন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্যে, কেবলমাত্র একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে গিয়া মানুষ আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, ঠিক কিনা? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব আর আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আর আপনাকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের মনিব, আমাদের রব, আমাদের মালিক। দুনিয়ার আপনার যেখানে চাকরি করেন, যেখানে জব করেন, সেখানকার বসের আদেশ না মানলে চাকরি থাকে না। কথা কোন ঠিক কিনা? একবার দুইবার যদি আপনি বসের আদেশ অমান্য করেন, আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়, আপনাকে সতর্ক করা হবে। দু চারবার যদি আপনি আদেশ না মানেন, অমান্য করেন, আপনাকে চাকরিচ্যুত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে চাকরিচ্যুত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়ার মানুষ যদি একজন আরেকজনকে সামান্য চাকরি দেয়, মাসে মাসে কিছু বেতন দেয়,
এই কারণেই এত পাওয়ার যেই মালিক আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, হায়াত দিলেন, এত সুন্দর জীবন দান করলেন, প্রতিটা শ্বাসের সাথে সাথে আমাদেরকে নতুন জীবন যিনি দান করতেছেন, আমাদের উপরে তার অধিকার আছে না নাই? সবার আগে হলো সেই মালিকের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই জন্য মানুষ এবং জিন এই জাতিকে আমার সৃষ্টি করার মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো এরা দুনিয়াতে এসে আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি যদি আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী ছাড়া আর কোনো কিছুই না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন না। যদি আমি বড় গাড়ি না করি, বড় বাড়ি না করি, বড় বিল্ডিং অট্টালিকা ইমারত যদি তৈরি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন না। বলবেন না, গোলাম, এত বড় বাড়ি কেন করো নাই? 10 তলা বিল্ডিং কেন করো নাই? তোমার এই গাড়িগুলো কেন করো না? এত বড় দলের নেতা কেন হও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এগুলোর জন্য আমাকে আর আপনাকে সৃষ্টি করেন নাই, কেবলমাত্র তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই মানুষকে আর জিন জাতিকে আমি কেবলমাত্র আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, একটাই লক্ষ্য উদ্দেশ্য। আর যখন মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে, এই দুনিয়ার সমস্ত সৃষ্টি যা কিছু আছে, এই সব কিছুই আল্লাহ পাক মানুষের গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মানুষের গোলাম বানিয়ে রেখেছেন। বড় বড় সৃষ্টি, হাজারো সৃষ্টিকে আল্লাহ পাক মানুষের গোলাম বানিয়েছেন, সেবক বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কত বড় সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করেছেন, কথা কন ঠিক কিনা? কত বড় চন্দ্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আসমান, কত বড় বড় সুবিশাল আসমানকে মানুষের সেবায় নিযুক্ত করে দিয়েছেন। এইভাবে এই পৃথিবীর ডানে বামে সামনে পেছনে আপনি অসংখ্য অগণিত হাজারো সৃষ্টি পাবেন, মাখলুক পাবেন। এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবা, মানুষের দাসের দাসত্বের জন্য, মানুষের সার্ভিস করার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য সৃষ্টি করে রেখেছেন। আর কেবলমাত্র ইনসান এবং জিন, মানুষ এবং জিনকে আল্লাহ পাক তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার এত আয়োজন করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটি হলো আমরা যেন এই পৃথিবীতে এসে মালিকের গোলামি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম যে দুনিয়ার সাধারণ একজন মানুষও কোনো কাজ উদ্দেশ্যহীন, উদ্দেশ্য ছাড়া করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ পাক বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মানুষ যখন তার চতুর্দিকের এই সৃষ্টি আর এই সৃষ্টি সমূহের দিকে লক্ষ্য করবে, রাত দিনের আবর্তন বিবর্তন, এই সব কিছুকে যখন মানুষ খেয়াল করবে, গভীরভাবে ফিকির করবে, গবেষণা করবে, তখন মানুষ এই কথা বলতে বাধ্য হবে, আল্লাহ আপনি সব কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়েছেন, রে গোলাম, এইভাবে আমি এই দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। এর পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, তোমরা দুনিয়াতে গিয়ে আমার গোলামি করবা, আমার বন্দেগী করবা। কিন্তু আজকে মানুষ এই দুনিয়াতে আসার পরে যেগুলোর জন্য তাকে সৃষ্টি করা হয় নাই সেগুলোর পেছনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যে উদ্দেশ্য করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে মানুষ আজকে গাফেল হয়ে গেছে। যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যের দিকে মানুষের যাত্রা আজ কম, সেই উদ্দেশ্যের দিকে মানুষ আজকে ধাবিত হয় না। আর যে জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন নাই সেদিকে মানুষের যাত্রা বেশি, মানুষ বেশি ধাবিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আয়োজন করে আমাকে আর আপনাকে প্রেরণ করলেন, পাঠালেন, এ সম্পর্কে আমাকে আর আপনাকে তার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব প্রদান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, মানুষের এই গ্রীবা লগ্ন করে তার আমলনামাটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ দুনিয়াতে যে আমি তাকে প্রেরণ করেছি লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমার বন্দেগী করবে, জীবনটা আমার কথা অনুযায়ী পরিচালনা করবে, জীবনটা আমার কথা অনুযায়ী পরিচালনা করবে। যেহেতু আমি তার রব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তার দেওয়া হায়াতটাকে তার বিধান অনুযায়ী আমল করে চলি কিনা, এই জন্য আমার সঙ্গে একটা আমল নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আর যেদিন আমি আর আপনি দুনিয়ার জমিনে এসেছি, ওই দিন থেকে আমার আর আপনার সাথে দুজন করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন, যেন আমার আপনার 24 ঘন্টার আমলগুলো, কার্যক্রমগুলো প্রতিনিয়তই মনিটরিং করে করে তারা রেকর্ড করতেছে। ঠিক কিনা? প্রতিনিয়তই আমার আর আপনার এই 24 ঘন্টার যা কার্যক্রম, এই সব কিছুকেই রেকর্ড করতেছেন। আমরা কিন্তু সব সময় সিসি ক্যামেরার সামনে আছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেখানে সিসি ক্যামেরা থাকে এখানে সতর্ক বার্তা দেওয়া থাকে যে এই এরিয়াটা সিসি ক্যামেরাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যখনই প্রেরণ করেছেন, আমার সাথে কিরামান কাতিবিন আছে না নাই? সর্বক্ষণ আমার আর আপনার আমল নামাটাকে তারা সংরক্ষণ করতেছে। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সেই মৃত্যুর পরে যখন আমি আবার জীবিত করব, জীবিত করে আমার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করাবো, আমার সামনে তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله بما اكتسب وفيما أنفق وعن علمه ماذا علم بما عمل أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বড় বড় 4টি গুরুত্বপূর্ণ নিয়ামত যে আল্লাহ পাক তাকে দান করেছেন, এই নিয়ামতগুলোর, এই বিষয়গুলোর হিসাব যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের কাছে পুঙ্খানুপুঙ্খ না দিতে পারবে, আল্লাহর আদালত থেকে এক কদম সরে যেতে পারবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমাকে আর আপনাকে সৃষ্টি করে এক এজেন্ডা দিয়ে পাঠিয়েছেন, গোলাম, আমার দাসত্ব করতে হবে, আমার গোলামি করতে হবে, আমার বন্দেগী করতে হবে।
আর এই জীবনটা আমি তোমাকে দিলাম, এ সম্পর্কে কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে। ওই সময় আমাকে আর আপনাকে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য গোলাম, তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করছো? তুমি তোমার হায়াতটাকে কিভাবে ব্যয় করছো? তুমি তোমার জিন্দেগিটাকে কোন কাজে ব্যয় করছো? এখনোই ফিকির করা দরকার, এখনোই চিন্তা করা দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার গোলাম, যখন তার বান্দা বান্দীদেরকে হিসাব গ্রহণ করবেন, ওই সময় একটা দৃশ্য সংঘটিত, ওই সময় একটা অবস্থা তৈরি হবে, একটা হালাত তৈরি হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাব গ্রহণ করবেন, ওই হিসাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সঙ্গে কথা বলবেন, পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবেন, রে গোলাম, জীবনটা কিভাবে অতিবাহিত করেছো, আমার বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করেছো কিনা। বান্দা ওই সময় যখন তার জবান দিয়ে মিথ্যা বলবে, জবান দিয়ে যখন সে অনর্গল মিথ্যা বলতে থাকবে, মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জবানের উপরে মোহর মেরে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার জবান দিয়ে আর কথা বলতে পারবে না, বান্দার জবানের উপরে স্টেপ মেরে দেওয়া হবে, মোহর এঁটে দেওয়া হবে, এই জবান বন্ধ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, আরে দুনিয়াতে থাকতেই তো আল্লাহ চাইলে অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ ঠিকই আছে, হাত আর চলে না, পা আর চলে না। কথা বলেন ঠিক কিনা? মস্তিষ্ক কাজ করে না, আছে না নাই? এই সব অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ একমাত্র যার হাতে, তিনি কে? এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আর আপনি যদি জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, আল্লাহর নাফরমানি করি, এ সম্পর্কে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সাথে কথোপকথন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সাথে কথোপকথন করবেন, আলোচনা করবেন, গোলাম যখন মিথ্যা বলবে, মিথ্যার আশ্রয় নেবে, জবানটা আল্লাহ পাক বন্ধ করে দিবেন। যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে জবান দ্বারা কথা বলার মতো শক্তি দিয়েছেন, ওই সময় এই জবানের মধ্য থেকে কথাকে দূর করে দিবেন, কথা বন্ধ করে দিবেন, জবান দিয়ে আর কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার জীবনের হিসাব নিকাশগুলোকে তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাতের মধ্যে জবান চালু করবেন, চামড়ার মধ্যে জবান চালু করবেন, পায়ের মধ্যে জবান চালু করবেন। গোলাম, তুমি এই হাত দ্বারা, এই শক্তি দ্বারা তুমি অন্যায়ভাবে কার উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, কাউকে আঘাত করেছো, এই জবান দ্বারা কষ্ট দিয়েছো, পা দ্বারা গুনাহের জায়গায় হেঁটে গিয়েছো, এ সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার হাত আমার মতো নাড়াতে পারি, আমার পা আমার মতো চালাতে পারি, আমার জবানকে আমি আমার মতো ব্যবহার করতে পারি, কিন্তু সেদিন আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার মতো আমি ব্যবহার করতে পারবো না। অটোমেটিক আমার আপনার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহর সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই রবকে কিভাবে তুমি অস্বীকার করো, যেই রব তোমাকে হায়াত দিয়েছেন, অথচ তুমি ছিলে মৃত, তোমার অস্তিত্ব ছিল না। ওই রব হায়াত দিয়েছেন, এই হায়াত নিয়ে এত বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, মালিককে ভোলা যাবে না, কারণ এরপরে আবার মৃত্যু অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার অনেক বয়ানে অনেক সময় বলি যে আল্লাহকে অস্বীকার করে এরকম অসংখ্য নাস্তিক এই পৃথিবীতে আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, শুধুমাত্র মৃত্যু নয়, মৃত্যুর সাথে সাথেই আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, তোমার জীবনের হিসাব দিতে হবে। গোলাম, তুমি এখন তোমাকে প্রশ্ন করো, তুমি তোমার সেই মালিকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মুখকে আমি মোহর দ্বারা আটকে দিব, মোহর বেড়ে দেব জবানের উপরে, তার জবান কথা বলতে পারবে না, জবানটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমি সাক্ষী গ্রহণ করব তার হাতের সাথে, হাতের থেকে, তার শরীরের চামড়া থেকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা যদি মাথায় থাকে, তাহলে দুনিয়ার কোনো গোলাম গুনাহ করতে পারে না, ঠিক কিনা? মালিকের সামনে হাজিরা দিতে হবে। গুনাহ করার আগে এই চিন্তা যদি মাথায় থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের হৃদয়ের মধ্যে যারা ধারণ করেছে, এই দুনিয়ার জমিনে তারা কোনো সময় অপরাধ করতে পারে না, মালিকের নাফরমানি করতে পারে না। কারণ সব সময় রাত দিন 24 ঘন্টা ওই সকল গোলামগুলো যাকে ভয় করেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এই পৃথিবীতে যত ওষুধ আছে, সবচেয়ে বড় ঔষধ, মহা ঔষধ হলো আল্লাহর ভয়, মানুষের অন্তরে জাগ্রত করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই সব মজলিসগুলো হলো সেই আল্লাহর ভয়কে কিভাবে ইমানদারদের অন্তরের মধ্যে, বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি, ওলামায়ে কেরাম এই চেষ্টাই করে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার প্রশাসন দিয়ে মানুষকে সঠিক বানানো যায় না। এই দুনিয়ার জেলখানা বড় বানায়া বাংলাদেশে প্রতি কয়েক বছর পরে পরে জেলখানা সম্প্রসারণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশের সংখ্যা বাড়ানো হয়, আর্মির সংখ্যা বাড়ানো হয়, র্যাবের সংখ্যা বাড়ানো হয়, সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়, এত আইন প্রণয়ন করা হয়, এত উন্নত ব্যবস্থাপনা অপরাধ দমন করার জন্য। অপরাধ দমন করার ট্রাইব্যুনাল আছে না নাই? দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আছে না নাই? এত কিছু থাকার পরেও বাংলার জমিনে অপরাধ কমছে নাকি আরো বাড়তেছে? এই সব দুনিয়ার আইন কানুন দিয়ে আর এই দুনিয়ার পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে শুদ্ধ বানানো কোনো কালেই সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, তাকওয়া মানুষের অন্তরে প্রতিষ্ঠা করা না যাবে। কথা বলুন ঠিক কিনা? কোন একজন বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসে, কোন এক বান্দির অন্তরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, একজন গোলাম, একজন বান্দি, একজন নারী এবং পুরুষ, তাদেরকে একসঙ্গেও যদি রাখা হয়, এক রাত নয় 1000 রাত কেটে যাবে, এরপরেও জিনায় লিপ্ত হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা উভয়ে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহর ভয় মানুষের অন্তরের মধ্যে জাগ্রত করা, এর চেয়ে বড় মহা ঔষধ আর হতে পারে না। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়কে জাগ্রত করে দেওয়া যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মানুষ নিজেই নিজের রাহবার হয়ে যায়, নিজেই নিজের জন্য পথ প্রদর্শক হয়ে যায়, নিজেই নিজের জন্য সিকিউরিটি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ভয় করার মতো ভয়, এমন ভয় তুমি করবে, এমন ভয় তুমি করবে
তুমি যদি অন্ধকার রজনীতে, একদম তিমির কালো অন্ধকার রজনী, ওই অন্ধকার রজনীতে এমন একটা জায়গায় আছো, পৃথিবীর কোনো পাহারা নাই তোমার কাছে, কোনো প্রশাসন নাই, কোনো ক্যামেরা নাই, দেখার মতো কেউ নাই, ওই জায়গায় থেকেও তুমি যাকে ভয় করবে তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক কি যথাযথ ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই তাকওয়া মানে কি? আল্লাহকে যথাযথ ভয় করার মানে কি? ওই সাহাবী উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, কোন বান্দা যদি কাঁটাদার বৃক্ষ ঘেরা গাছের মধ্য দিয়া যদি অতিক্রম করে, মনে করেন তার ডানে বামে উভয় সাইডেই হলো কাঁটার কাঁটা, এমন এক কাঁটাদার বৃক্ষ ঘেরা পথ দিয়া যদি সে অতিক্রম করে, নিজেকে বাঁচানোর জন্য, নিজের কাপড়টাকে বাঁচানোর জন্য, নিজের পাটাকে বাঁচানোর জন্য কিভাবে গুটিয়ে গুটিয়ে চলবে, কাপড়গুলো গুটিয়ে চলবে, সতর্কতার সাথে চলবে। যদি কোনো গোলাম এমন কাঁটা ঘেরা বৃক্ষ ঘেরা কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা দিয়ে এভাবে অতিক্রম করে, এটাই হলো তাকওয়া। দুনিয়ার জমিনে ইমানদার চলবে, ইমানদার যখন ব্যবসা বাণিজ্য করবে, ইমানদার কোনো সময় ধোঁকা দিতে পারে না, কথা কন ঠিক কিনা? ইমানদার যখন চাকরি করবে তখন অফিসে ফাঁকি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার যখন রাজনীতি করবে, রাজনীতির নামে মানুষের উপরে অন্যায় করতে পারবে না, ঠিক কিনা? কারণ ইমানদার যখন রাজনীতি করবে, ওই রাজনীতিও হবে মালিককে সন্তুষ্ট করার জন্য, কথা বলুন ঠিক কিনা? কারণ রাজনীতি দিয়েও মালিককে সন্তুষ্ট করেছেন আমার রাসূল, কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইমানদার সব কাজ কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে। সব কাজ যখন ইমানদার সম্পাদন করবে, আল্লাহকে সামনে রাখবে, আল্লাহর ভয় যখন সামনে থাকবে। একজন কাঁটা ঘেরা, একজন মুসাফির কাঁটাদার বৃক্ষ ঘেরা রাস্তা অতিক্রম করতে যেভাবে সতর্কতার সঙ্গে চলে, একজন ইমানদার যখন তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যবসায়ী জীবন, তার চাকুরি জীবন থেকে নিয়ে শুরু করে তার কর্মজীবন, তার রাজনৈতিক জীবন, সকল জায়গায় যদি এমন সতর্কতার সাথে চলে, তাহলে কোনোদিন দুনিয়াতে আল্লাহর বান্দার দ্বারা নাফরমানি হতে পারে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তাকওয়া মানে কি? সাহাবী বললেন, হাদা তাকওয়া, এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে ওই ব্যক্তির মতো, মুসাফিরের মতো এত সতর্কতার সাথে জীবন চালাবে যেন কোনো জায়গায় আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রই এমনভাবে চলতে হবে, পরিচালনা করতে হবে যেন সেখানে গিয়ে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হয়ে যাই, কথা বলুন ঠিক কিনা? কারণ সর্বশেষ চূড়ান্ত পর্বে আমাকে আর আপনাকে আমার আপনার মালিকের সামনে হাজিরা দিতে হবে, কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত যেন তোমরা মৃত্যুবরণ না করো। সুবহানাল্লাহ। সকলে খুব নিশ্চিন্ত, হুজুর আমরা সবাই মুসলমান। এখানে আল্লাহ পাক বলছেন দুইটা জিনিসের কথা, একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আরেকটা হলো মুসলমান হওয়া। আল ইসলাম শব্দের আসল অর্থ হলো আত্মসমর্পণ করা, কথা বলেন ঠিক কিনা? আত্মসমর্পণকারী হতে হবে, আল্লাহর সামনে স্যারেন্ডার করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে যে আল্লাহ আপনার সামনে আমি স্যারেন্ডার করলাম, নিজেকে সমর্পণ করলাম, মানে আপনার আদেশ আর নিষেধের সামনে আমার কোনো চাওয়া নাই, কোনো নফস নাই, কোনো চাহাত নাই। আপনি যেটা বলেছেন সেটাই করব, আপনি যেটা নিষেধ করেছেন সেটা করব না, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান, যে নিজেকে সুপে দিতে পারে আল্লাহ পাকের সামনে। আল্লাহর আদেশ এবং নিষেধই তার জীবনের মূল মাকসাদ এবং মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করাই হবে যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই বেচারাই হলো মুসলমান, কথা কন ঠিক কিনা? আমরা হলো মুসলমান, কিন্তু আমাদের কয়জন আমরা নিজেকে এভাবে সমর্পণ করতে পেরেছি, কথা কন ঠিক কিনা?
প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। অনেকেই টুপি আছে, দাড়ি আছে, আবার অনেকেই বারবার উমরায় যায়, হজে যায়, অনেকেই বাইতুল্লাহ জিয়ারতে যায়, বড় মুসলমান পাক্কা মুমিন দাবি করে। এরপরেও সমাজে তার দ্বারা অসংখ্য অগণিত জুলুম অন্যায় আছে না নাই? তাহলে সে নামাজ পড়েছে, টুপি পড়েছে, দাড়ি রেখেছে, হয়তো বাইতুল্লাতেও গিয়েছে, এখনো পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পাক্কা মুসলমান যে হবে, আত্মসমর্পণকারী মুসলমান যে হবে, তার দ্বারা কোনো সময় কোনো অন্যায় হতে পারে না, কোনো জুলুম হতে পারে না, আল্লাহর নাফরমানি হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে জানিয়েছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম এই দুইটা বিষয়, এক নাম্বার হলো আল্লাহর ভয়, অন্তরের মধ্যে জাগ্রত করো, তাকওয়ার গুণ তোমার অন্তরের মধ্যে জাগ্রত করো, তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করো। আর দুই নাম্বার হলো আত্মসমর্পণকারী হয়ে যাও। এই দুই গুণ যদি কোনো গোলাম অর্জন করতে পারে, ওই গোলামের জন্য পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, ওই গোলামের জন্য দুনিয়ার কোনো বাহিনী লাগবে না। কারণ ওই গোলাম যাকে ভয় করে তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সেই গোলাম যদি একজন সাধারণ রাখাল হয়, আবার সেই গোলাম যদি একজন বাদশাহ যদি হয়, রাখাল হলেও সমস্যা নেই, তার দ্বারা কোনো অন্যায় হবে না, বাদশাহ হলেও তার দ্বারা কোনো অন্যায় হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। মাঝে মধ্যেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, আফসোস করতেন, গড়াগড়ি করতেন। লোকেরা জিজ্ঞেস করতো কেমন এমনটা করেন? হযরতে ওমর বলতেন, এত বড় দায়িত্ব আমার উপরে এসেছে, যদি ওই দজলা নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর আদালতে জিজ্ঞেস করা হবে, ঠিক কিনা? সেই নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা মানুষ তার জায়গায় সে একজন দায়িত্বশীল জিম্মাদার, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর বলতেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন, ওমর তোমার শাসন আমলে একটা কুকুর পানি না পেয়ে মারা গেছে, আমি আল্লাহর আদালতে কি হিসাব দিব? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের চতুর্দিকে আমরা তাকাই, এই রাজনীতির নামে, সমাজনীতির নামে আজকে কত শাসন, শোষণ আর জুলুম চলছে। কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমার দেশের রাজনীতির নামে অন্যায়ভাবে জেল জুলুম হতো না, অন্যায়ভাবে অবিচার হতো না, নির্যাতন হতো না, গুম খুন আর হত্যা হতো না। কথা বলুন ঠিক কিনা? কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। সম্মানিত ভাইরা, কিন্তু এরা সবাই কিন্তু আবার মুসলমান দাবিদার। এই জন্য এই নামের মুসলমান হলে হবে না, আর কোরবানির ঈদ আসলে গরুর গোশত খাওয়ার মুসলমান হলে হবে না। আল্লাহ পাক যে বলেছেন দুইটা গুণ, এক নাম্বার তাকওয়া, আর দুই নাম্বার হলো মুসলমান হয়ে আসো, মানে আত্মসমর্পণ করে আসো। আজকে অফিসে অফিসে ঘুষের লেনদেন আছে না নাই? আজকে সমাজের পাড়ায় পাড়ায় আজকে সুদের লেনদেন আছে না নাই? আজকে মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? এই সব কিছুর মূলেই হলো আমরা আল্লাহ পাকের ভয় অন্তরে আনতে পারি নাই। আর আল্লাহ পাক যে বলেছেন মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণকারী হয়ে যাও, সে আত্মসমর্পণকারী হতে পারি নাই। যদি আজকে আমি অফিসে বসে আত্মসমর্পণকারী মুসলমান হতাম, তাহলে আমার হাতে ঘুষের টাকা উঠতো না। যদি আজকে আমি আত্মসমর্পণকারী মুসলমান হতাম, আমার পকেটে ঘুষের টাকা, সুদের টাকা যেত না। আমি যদি আত্মসমর্পণকারী যুবক হতাম, তাহলে সেই সাহাবায়ে কেরামের মতো আমি জিনা করলেও গিয়ে আত্মসমর্পণ করে নিজের প্রায়শ্চিত্ত আর পবিত্রতা দুনিয়াতে অর্জন করতাম। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান হয়েছি নামে, কামের মুসলমান নয়। এই জন্য আজকে হাজারো মুসলমানের ভিড়ে দুনিয়াতে যত অপরাধ আর যত আপনার
সমস্যা এগুলো কমতেছে না, বরং আরো বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, এজন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? সেই লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যেন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব যেন এই জমিনে করতে পারি। আর এই দাসত্ব করার উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এটা যদি আমি সঠিকভাবে না করি, তাহলে সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে আর আপনাকে হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়টাকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।